কালকে এসছেন দাবি কেমন আছেন? মানে এত বিপর্যয়, এত দুর্যোগের মধ্যেও ছেলে মেয়েগুলো লেখাপড়া করছে। ওরা সবাই ভালো পড়াশোনা করেছে। আমার ছেলে মেয়েরা, বড় ছেলে তো এখনো পিএইচডি করতেছে, মানে ছোট ছেলে তো বলতে বলা কোনো ভাষায় নেই। এত ভালো স্টুডেন্ট, এত ভালো রেজাল্ট করে সে পাস করেছে। এখন পাস করার সাথে সাথে সে অনেক আলহামদুলিল্লাহ অনেক জব পেয়ে গেছে ইনভেস্টমেন্ট ব্যাংকে। ছেড়ে আরেক জায়গায় ধরেন বাংলাদেশে আছে, কারাগারের মধ্যে আছে, দেশের ভিতরে টাকা হচ্ছে এতটা কষ্ট হতো না। ওই পাসপোর্ট করে যাওয়া, ভিন দেশ, ভিন্ন ভাষা, তারপরে ভিসা নেওয়া কত ডিফিকাল্ট। কোনো দেশের জন্য এত ডিফিকাল্ট ইন্ডিয়ান ভিসার জন্য আমার বহু ঝামেলা হয়, বহু ঝামেলা করতে দিয়ে থাকতে হয়। তারপরে অনলাইনে এখন হয়েছে সিস্টেমটা, ধরেন আমি জমা দিব, ওর আগে আমার ডেটটা নিয়ে রাখতে হবে। এখন কিছুটা ভিড় কঠিন। আর আমার দৌড়াদৌড়ির মধ্যেই জীবন কাটে যেতেছে 10 বছর ধরে। ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে আসছে। দেখছি, বুঝতে পারছি আপনারা অনেক বেশি কষ্ট করতেছেন আমার চেয়ে, আমাদের চেয়ে। আপনার কষ্ট তো অনেক বেশি, বারবার জেল যেতে হচ্ছে, অনেক কষ্ট করছেন। তবুও